হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 11,000 লাইনের এসটি মিটারের বিদ্যুৎ বিল কিভাবে নিজে বের করবেন। মানে মনে করুন আমাদের একটা ইন্ডাস্ট্রিতে 11,000 বা 11 কেবি লাইন সাপ্লাই হয়েছে। সেখান থেকে আমরা ট্রান্সফরমার মাধ্যমে 440 ভোল্টেজ ব্যবহার করে ফ্যাক্টরিতে ব্যবহার করতেছি। তাহলে সেখানে আমরা এসটি মিটারের যে বিদ্যুৎ বিল 11,000 লাইনের, সেই বিদ্যুৎ বিলটা আমরা কিভাবে বের করব, এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা মনে করি আমাদের ইন্ডাস্ট্রির অনুমোদিত লোড 80 কিলোওয়াট। তাহলে সেটা হিসাব করে আমরা আজকে বিদ্যুৎ বিল বের করব। প্রথমে আমাদের এখানে বিদ্যুৎ বিল বের করার জন্য আমাদেরকে মিটার রিডিং সংগ্রহ করতে হবে। তাহলে আমরা বিদ্যুৎ বিল খুব সহজে বের করতে পারবো। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এটা দেখব। যেমন এখানে বিবরণ দিলাম, তারিখ, অফ পিক। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে যেসব থ্রি ফেজ সাপ্লাই থাকে সেখানে পিক, অফ পিক, কিলোওয়াট আওয়ার সিস্টেম থাকে। অফ পিক, কিলোওয়াট আওয়ার এবং পিক কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা এখানে বিবরণ দেখলাম, তারিখ দেখলাম, অফ পিক কিলোওয়াট আওয়ার দেখলাম এবং পিক সময়ের কিলোওয়াট আওয়ার দেখলাম। এখন আমরা এখানে বর্তমান বিবরণে বর্তমান দিব এবং আমরা তারিখ দিব। বর্তমানের যে রিডিংটা থাকে, যেমন 31 তারিখ 7 মাস 2024, এই সময় আমাদের অফ পিকের রিডিং কত ছিল এটা আমাদেরকে বসাতে হবে। বসাবো 5611 এবং পিক টাইমের আমাদের কিলোওয়াট আওয়ার ছিল ওই সময়ে 1972। মানে এখন আমরা পূর্ববর্তী বা আগের তারিখে আমরা দিব এখানে 30/6/2024। তখন আমাদের অফ পিকের রিডিং ছিল 5604 এবং অফ পিকের রিডিং আমরা এখানে পাইলাম 5604 এবং পিকের রিডিং আমাদের ছিল 1969। তাহলে এখানে আমরা এই বিদ্যুৎ বিল আমাদেরকে বের করতে হলে বর্তমান রিডিং আমাদেরকে নিতে হবে 31/7/24 তারিখে এবং পূর্ববর্তীর বা আগের যে রিডিং এটা 30/6/24। এই দুটো মিলে এখন আমরা মাইনাস করব। তাহলে মাইনাস করে আমরা যদি এখন ব্যবধান বের করি, এই দুটো বিয়োগ করলে আমাদের বের হয় 7 এবং এই দুটো বিয়োগ করলে আমাদের বের হয় 3। তাহলে এখন আমরা এই 80 কিলোওয়াট অনুমোদিত লোডের মধ্যে আমরা ওএমএফ
অর্থাৎ সিটিপিটির যে রেশিও গুণক সেটা আমাদের এখানে ধরা হয়েছে 40। আমার কাছে বিদ্যুৎ বিল একটা দেখতে পাচ্ছেন, এই বিদ্যুৎ বিলের মধ্যে আমাদের ওএমএফ ধরা আছে 40। তাহলে এই বিলটা অনুসরণ করে কিন্তু আমরা বিদ্যুৎ বিলটা তৈরি করতেছি। এখন ওএমএফ আমাদের এখানে 40 ধরা হয়েছে 80 কিলোওয়াট অনুমোদিত লোডের মধ্যে। তাহলে এখানে আমরা ব্যবধান পাইলাম অফ পিক কিলোওয়াট আওয়ারে 7 এবং পিক কিলোওয়াট আওয়ারে 3। তাহলে আমাদের ওএমএফ এই ব্যবধান সাথে সাথে আমরা 40 গুণ করব, যেহেতু আমাদের ওএমএফ 40 গুণ করতে হবে এবং এটা 3-এর সাথে এখানে 40 গুণ করব। তাহলে আমাদের এখানে আমরা পাবো 280, এখানে পাবো 120। তাহলে এখানে আমরা ইউনিট পাইলাম, ব্যবহৃত ইউনিট সাথে সাথে ওএমএফ গুণ করে আমরা পাইলাম 280 ইউনিট অফ পিক কিলোওয়াট আওয়ারে, এবং পিক কিলোওয়াট আওয়ারে আমরা ইউনিট পাইলাম 120 ইউনিট। তাহলে এটাই হলো আমাদের মোট ব্যবহৃত ইউনিট। অফ পিকের ক্ষেত্রে 280 এবং পিকের ক্ষেত্রে 120। তাহলে এখন আমরা অফ পিক এনার্জি যদি, তাহলে এখানে আমাদেরকে এখানে দিব ইউনিট, তারপরে এখানে দিব রেট, এবং এখানে দিব টাকা। এখানে আমরা অফ পিকে পাইলাম অফ পিক কিলোওয়াট আওয়ার, এখানে আমরা পাইলাম 280 ইউনিট। 280 ইউনিট 280 ইউনিটের আমাদের রেট বর্তমানে হচ্ছে 9 টাকা 75 পয়সা। 9 টাকা 75 পয়সা। তাহলে 280 9 টাকা 75 আমাদের গুণ করলে এখানে দাঁড়ায় 2730 টাকা। এবং এখন আমরা পিকের ক্ষেত্রে দেখব, পিক সময়ে কিলোওয়াট আওয়ার আমরা পাইলাম বা ইউনিট এখানে পাইলাম 120। তাহলে আমাদের পিকের সময় সব সময় ইউনিটের রেট সব সময় বেশি হয়। এখানে আমরা 13 টাকা 62 পয়সা, 13 টাকা 62 পয়সা। তাহলে আমাদের এখানে গুণ করে দাঁড়ায় 1634 টাকা। তাহলে আমরা একে একে অফ পিক কিলোওয়াট আওয়ারে আমরা টাকা পাইলাম 2730 এবং পিক কিলোওয়াট আওয়ারে আমরা পাইলাম 1634 টাকা। এখন আমরা এখানে সমস্ত বিলগুলোকে যোগ করে নেব। বিল মাসের চার সমূহের উপসমষ্টি আমরা এখানে পাইলাম মোট। এই গুলো যদি আমরা যোগ করি, এখানে আমাদের আরেকটি জিনিস যোগ হবে, সেটা হলো ডিমান্ড চার্জ। এখানে আমাদের ডিমান্ড চার্জ ইউনিট ধরা হয়েছে
80 কিলোওয়াট। 80 কিলোওয়াট আমাদের অনুমোদিত লোড। তাহলে এখানে দেব 80 এবং এটার সাথে রেট হবে আমাদের 90 টাকা। তাহলে 80 আর 90 এখানে গুণ করলে আমাদের দাঁড়ায় 7200 টাকা। তাহলে আমরা এই তিনটা মিলে এখানে যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়ায় 11,564 টাকা। এবং এখানে আমাদের যোগ হবে মিটার ভাড়া। মিটার ভাড়া আমাদের 100 টাকা। মিটার ভাড়া 100 টাকা। এবং এখানে আমরা ভ্যাট ধরবো। ভ্যাট এখানে ভ্যাট ধরা হয় আমাদের 11,564 টাকা 5%। তাহলে আমাদের হয় 578 টাকা ভ্যাট। তাহলে মোট বিলের পরিমাণ আমরা যদি বের করি, মোট বিলের পরিমাণ এখানে আমরা পাইলাম 12,242 টাকা। তাহলে আমরা এখানে খুব সহজে কিন্তু একটি 11 কেভি এসটি মিটারের যে অনুমোদিত 80 কিলোওয়াট যে লোডটি আছে এই লোডের মধ্যে আমরা বিদ্যুৎ বিল হিসাব করলাম এবং তাদের রিডিং অনুযায়ী এখানে বিল পাওয়া গেল 12,242 টাকা। এবং তাদের অনুমোদিত 80 কিলোওয়াট লোডের উপর নির্ভর করে এখানে ডিমান্ড চার্জ ধরা হয়েছে 7,200 টাকা। এই ডিমান্ড চার্জ আমাদেরকে প্রতি মাসে দিতেই হবে। আমরা যদি ইন্ডাস্ট্রি চালাই না চালাই আমাদেরকে এই ডিমান্ড চার্জ প্রতি মাসে দেওয়াই লাগবে। তাহলে আমরা খুব সহজভাবে কিন্তু এখানে এই বিলটা বের করে ফেললাম। আমাদের বিল বের করার ক্ষেত্রে শুধু আমাদেরকে বর্তমান রিডিং, এসটি মিটারের বর্তমান রিডিং এবং পূর্ববর্তী বা আগের রিডিং আমাদেরকে নিয়ে রাখতে হবে মাসের শেষে, সেটাও 30 তারিখে বা 31 তারিখে এরকম সময় আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা খুব সহজে এরকম বিদ্যুৎ বিল বের করতে পারবো। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।